গত ১.৫ বছরে সারা দেশে পুলিশ বাহিনীর বিরুদ্ধে ১,৩২৮টি দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে ১৭৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন তথ্যই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক এক জরিপে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যায়, পুলিশ বিভাগের সেবা পেতে গিয়ে ঘুষ দিতে হয়েছে এমন ভুক্তভোগীর হার প্রায় ৬২%। অপরদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপে বলা হয়েছে, পুলিশের সেবা নিতে গিয়ে দুর্নীতির মুখোমুখি হয়েছেন এমন মানুষের হার ৭৪.৫%। ঘুষ দিয়েছেন ৫৮%। নিয়োগ ও বদলি বাণিজ্য, মামলা ব্যবসা, অপরাধীদের সঙ্গে আঁতাত, রিমান্ডে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়, রাস্তায় চাঁদাবাজি, এসব দুর্নীতির ধরন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। অন্যদিকে সড়ক মহাসড়কে পুলিশের চাঁদাবাজি একটি দৃশ্যমান দুর্নীতি। পরিবহন খাতে চাঁদাবাজির টাকা ছাপানো স্লিপ বা কাগজ দিয়ে তোলা হয়। ফুটপাত ব্যবসাও দুর্নীতির অন্যতম একটি খাত। বাংলাদেশ হকার্স ফেডারেশনের মতে বছরেই চাঁদার পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশের ঘুষ দুর্নীতির সম্পর্কে জানান, পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে ৫ লাখ টাকা ঘুষ দিচ্ছে। দুর্নীতির অন্যতম কারণ হিসেবে পুলিশ বাহিনীর অপর্যাপ্ত বাজেট ও স্বচ্ছ নজরদারির অভাবকেই চিহ্নিত করছেন বিশ্লেষকরা। এছাড়া রাজনৈতিক প্রভাব, জবাবদিহির অভাব ও শক্তিশালী অভ্যন্তরীণ অডিট ব্যবস্থার অনুপস্থিতিও এ দুর্নীতিকে উৎসাহিত করছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।